স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে গত 20 নভেম্বর থেকে, এবং কবে এটা এক্সপায়ার হবে এখনও এক্স্যাক্টলি সে ডেটটা দেওয়া হয়নি। তাই আপনারা চাইলে কিন্তু নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, রিনুয়ালের ক্ষেত্রে বা ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উভয় 3টি স্টেজেই কিন্তু আপনারা 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তো মেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ইনকাম সার্টিফিকেট যেটা দিতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে অনেক কনফিউশন কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যেমনটা অনেকে বলছেন যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট যারা অনলাইন থেকে আগে নিয়ে রেখেছিলেন বা নতুন করে নিতে চান সেই সার্টিফিকেট দিলেও হবে কিনা, যে কনফিউশনটা আপনাদের আছে সেটাই ক্লিয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে জানাতে চাই, যখনই আপনারা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পোর্টালে আসবেন, এখানে দেখবেন ইনকাম সার্টিফিকেট একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাব খুলবে, সেখান থেকেই কিন্তু একটা ফাইল ডাউনলোড হবে PDF। তো এখানে প্রথমে আপনাকে জানিয়ে রাখি, এই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে কিন্তু ফিল করতে হবে এই পর্যন্ত, অর্থাৎ এই ইনকাম পর্যন্ত। বাকি নিচের যে অংশটি আছে সেই নিচের অংশটি কিন্তু এখানে স্ট্যাম্প বা সিল করিয়ে দেবেন এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে। যেমনটা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে হলে আপনাকে কিন্তু পঞ্চায়েত প্রধানের থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, যেখানে এই ফর্মে যে সমস্ত ইনফরমেশনগুলো দেবেন সেই ইনফরমেশনগুলো যেন সঠিক থাকে। এটা নিয়ে কিন্তু আপনারা জয়েন্ট বিডিওর কাছ থেকে সিগনেচার করে নিতে পারেন। এটা রুরাল অথবা পঞ্চায়েত এরিয়ার জন্য। মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন ওনার থেকে কিন্তু আপনাকে স্ট্যাম্পটা করে নিতে হবে। এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই আপনার যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের থেকে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবেন। এরপরে কর্পোরেশন এরিয়ায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডেপুটি কমিশনার থেকে নিতে হবে। এছাড়াও আপনারা চাইলে গ্রুপ A গেজেটেড অফিসার এর থেকেও কিন্তু আপনারা এই স্ট্যাম্পটা করে নিতে পারেন। সাথে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো নিয়ে যেতে পারেন। তো এই ফর্ম ফিল আপ করার যে সিস্টেম রয়েছে সেটা একবার আপনাকে জানাই। এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে আসেন, বলে ইনকাম সার্টিফিকেট যেহেতু ইনকামটা বাবা বা মা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে স্টুডেন্ট যেহেতু ইনকাম করে না, তাই এখানে কার নাম দেব? এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে বা অ্যাপ্লিকেন্ট যে আছে তার নামটি কিন্তু এই জায়গা থেকে আপনাকে লিখতে হবে। এরপরে তার বাবা বা মায়ের নাম কিংবা স্বামীর নাম যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে বলা হচ্ছে রেসিডেন্স অফ ভিলেজ অথবা টাউন, এখানে আপনার গ্রাম, পৌরসভা বা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখতে পারেন। এরপরে এখানে আপনার যে পুলিশ স্টেশনের নাম সেটা লিখবেন। এখানে আপনার জেলা যেটা আছে সেটা লিখবেন। কত বছর যাবত আপনাকে চেনে সেটা এখানে লিখবেন। এটা 2 বছর, 5 বছর, 10 বছর, যত বছর আপনি ওই এলাকাতে আছেন সেই সালটা এখানে লিখে দেবেন। এটা হচ্ছে স্টুডেন্টের অ্যাড্রেস। এখানে বাবা বা মায়ের অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে আলাদা লিখবেন, যদি একই হয় তাহলে এখানে যা যা দিয়েছেন অর্থাৎ গ্রামের নাম, থানার নাম, জেলার নাম সেম টু সেম এখানে গ্রাম বা শহরের নাম, এখানে পুলিশ স্টেশন বা থানার নাম, এখানে ডিস্ট্রিক্ট বা জেলার নামটা লিখে দেবেন। এরপরে এখানে স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল এটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে যে টোটাল ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু স্টুডেন্টের ইনকাম নয়, টোটাল ফ্যামিলির মিলিত ইনকাম কত, বাবা মা উভয় সকলের মিলিত ইনকাম টোটাল কত ফ্যামিলির সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এটা কিন্তু অ্যানুয়াল ইনকামের কথা বলা হয়েছে, অর্থাৎ এক বছরের মাসে কত সেটা কিন্তু নয়। এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার 2023-24 যেটা হবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এটা লেখার পরে সাথে আপনি যেহেতু পৌরসভা এরিয়ার হলে চেয়ারম্যান অথবা কাউন্সিলর থেকে একটা সার্টিফিকেট নিচ্ছেন সেটা নিয়ে যাবেন, এবং যদি গ্রাম পঞ্চায়েতের এরিয়া হন তাহলে পঞ্চায়েত প্রধানের যে ইনকাম সার্টিফিকেট সেটা সাথে করে নিয়ে আপনারা কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বলা হয়েছে এই ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একজনের থেকে কিন্তু সিল করে নিতে পারেন। গ্রুপে যে সমস্ত অফিসার, গেজেটেড অফিসার রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু চাইলে করাতে পারবেন। যদি আপনারা এই সার্টিফিকেটটা রেডি করেন তাহলে দেখা যাচ্ছে এটা 1 দিন বা 2 দিনের মধ্যে হতে পারে। কিন্তু অনলাইনের যে সিস্টেমটা রয়েছে অর্থাৎ ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, সেখান থেকে যদি আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা এরিয়া ভিত্তিক আলাদা আলাদা হতেই পারে। কোনো ভিডিও অফিসের আন্ডারে দেখা যাচ্ছে 1 দিনের মধ্যেই এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, কোনো জায়গায় 2 দিন, কোনো জায়গায় 3 দিন, কখনো এমনও শোনা যায় 10 দিন 15 দিন হয়ে গেলেও কিন্তু অ্যাপ্রুভাল পায় না। তো আপনাকে বলবো সবথেকে সহজ প্রসেস যেটা আছে সেটা হলো এটা, যে আপনার যদি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় তাহলে আপনি অফলাইন থেকে যেটা দেখানো হয়েছে এটা ফিল আপ করে নিয়ে সাথে আপনি গেলেই কিন্তু হবে। তবে এখানে একটা সমস্যা আছে, একটা বা দুটো ডিপার্টমেন্টে আপনাকে কিন্তু যেতে হবে। কিন্তু আপনি যদি অনলাইন থেকে করেন তাহলে কিন্তু আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট আপনি বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লিকেশন করলে, ডকুমেন্টস আপলোড করলেন উপযুক্ত, সাথে আপনার কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। হয়তোবা সেটা সময় সাপেক্ষ লাগতে পারে, এমনটা নয় যে 1 দিন 2 দিনের মধ্যেই হয়ে যাবে সব এরিয়াতে।
কিছু এরিয়ার কথা বললাম যেটা 1 বা 2 দিনের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো যেহেতু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যেটা অনেকটা দিন সময় রয়েছে, তাই আপনারা টাইম নিয়ে করতে পারেন, কোনো চাপ নেই। আপনারা চাইলে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইনে কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে 1 বছর আগে। এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর যে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তার সম্পূর্ণ সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেটের বিষয় সমগ্রটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম। বুঝতে না পারলে একবার থেকে 2 বার দেখবেন, তাহলে আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন। তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।